আমাকে ডাকছিলেন? হ্যাঁ, ঘুম ভাঙছে? না স্যার, ঘুমাচ্ছিলাম না। হ্যাঁ। নেটের জন্য শুনতে পাইনি। হ্যাঁ? নেটের জন্য স্যার শুনতে পাইনি। তাই এখন শোনা যায়? জি স্যার। আচ্ছা। প্রশ্নটা ছিল এলসিএস এর অ্যাপ্লিকেশন কোথায়? রিয়েল লাইফে আমরা এলসিএস অ্যালগরিদমটা কোথায় এপ্লাই করি? কোথায় কাজে লাগে? স্যার এটা পারবো না। হুম। তুমি তো ক্লাসের জন্য রেডি না, যেহেতু ক্যামেরা অফ আছে। আমি আসলে শিওর না যে তোমরা আসলে আছো কিনা। আছি আমরা স্যার। দাঁড়া আছি, বাট তুমি তো আবার হিজাব করতে হবে। সবারটা তো আর একজনের পক্ষে জানা সম্ভব না, যার কারণে আমি একটু ওয়ান বাই ওয়ান চেক করছি কি অবস্থা। যেহেতু তোমরা ক্যামেরা অন করতে এখনো সংকোচ বোধ করছো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি বিল্টু হোসেন। আমার দাদি মারা গেছে। আমার আজকে ক্লাসটা কি করা যায় স্যার? তুমি তোমার ইয়ে করতে পারো, কোনো অসুবিধা নেই। পরে দেখা স্যার করো। ঠিক আছে? স্যার ক্যাম্পাসে বুঝতে ক্যাম্পাসে এসে পরে দেখা করো। ওকে ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওকে। মিতু রানী রয়। জি স্যার। তোমার ক্যামেরাটা অফ আছে। তুমি বলতে পারবে যে এলসিএস এর অ্যাপ্লিকেশনটা কোথায়? রিয়েল লাইফে আমরা এলসিএস অ্যালগরিদমটা কোথায় ব্যবহার করতে পারি? তোমার কথা শোনা যাচ্ছে না। এমডি রাগিব। আচ্ছা। এমডি রাগিব। নো রেসপন্স। নাজমুল হুদা। নো রেসপন্স। সামিউর রহমান। নো রেসপন্স। জি স্যার, আছি স্যার। আচ্ছা, জি স্যার। তুমি বলতে পারবে এলসিএস এর অ্যাপ্লিকেশন কোথায়? স্যার ওভাবে মানে সম্পূর্ণভাবে গুছিয়ে বলতে পারবো না স্যার। গুছায় না তো, এটা তো তুমি এক কথায় বলবা। এটা তো গুছানোর কিছু নেই। রিয়েল লাইফে আমরা কোথায় এলসিএসটা ব্যবহার করতে পারি অ্যালগরিদমটা? তুমি তো একটা কিছু গোছাবো তখনই যখন অনেক কিছু থাকবে। এটা তো অনেক কিছু না, জাস্ট একটা বিষয়। স্যার এখন বলতে পারছি না স্যার। তোমার ক্যামেরা অফ করে। অনলাইন ক্লাসের অসুবিধাগুলো বুঝতে পারছো তোমরা? স্যার আছি স্যার, ক্যামেরা অফ, কিন্তু স্যার ক্লাসে আছি। অনলাইন ক্লাসে অসুবিধাগুলো হলো এইগুলা। হৃদয় হাসান। জি স্যার। হ্যাঁ,
ক্যামেরা চালু করো। তাসদিকুল হাসান। জি স্যার। ক্যামেরা বন্ধ কেন? স্যার খুলছিলাম, পরে আবার এমনি অফ করছি একটু কাজের। পারভেজ কবির। জি স্যার আছি। ক্যামেরা কোথায়? অ্যাকচুয়ালি স্যার আমি একটু বাইরে যাবো তো একটু পরে, এই জন্য আমি ক্যামেরা অফ রাখছি। আসলে আমার আজকে বাস আছে তো, আমি এই ক্লাসটা করে চলে যাবো, এই জন্য ক্যামেরাটা অফ স্যার। কোথায় চলে যাবে? স্টপে আছি তো। আচ্ছা। আচ্ছা, ঠিক আছে। তা তোমরা একটু হও, একটু অ্যালার্ট হও, কারণ ক্লাসের এইগুলো তো তোমাদের পরীক্ষায় আবার কাজে লাগবে, তাই না? পরীক্ষার সময় তো এগুলোই তোমাদেরকে অ্যান্সার করতে হবে। জি স্যার। তোমরা কি বাসায় চলে গেছো নাকি সব, না হলে আছে? আমি এবার কালকে যাবো। আমি বাসায় স্যার। স্যার বাসায় আছি। জি স্যার আমিও আজকে যাবো। আচ্ছা, তোমাদের তাহলে আমরা এলসিএসটা হলো আমাদের ডিএনএ ম্যাচিং এর ক্ষেত্রে আমরা কাজে লাগে, যা আমরা গত ক্লাসে পড়েছিলাম। দুইটা ডিএনএ এর সিমিলারিটি কত পার্সেন্ট আছে সেটা বের করার জন্য এলসিএস অ্যালগরিদমটা আমাদের লাগে। তো এটাই মূলত অ্যাপ্লিকেশন, রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন। এলসিএস এর কমপ্লেক্সিটিটা কত বলতে পারবে? স্যার বিগ ও n 2 to the power n মেবি। n 2 to the power n, এটা তো যখন আমরা ব্রুট ফোর্স অ্যাপ্রোচ দিয়ে সলভ করি, কিন্তু আমরা কি ব্রুট ফোর্স দিয়ে করবো এটা? m into n। না n into n টা ডাইনামিকের ক্ষেত্রে। হ্যাঁ, কারণ ব্রুট ফোর্স দিয়ে করলে তো এটা তো অনেক সময় লেগে যাবে, তাই না? যার কারণে আমরা ডিপি যেটার কমপ্লেক্সিটিটা কম সেটা দিয়ে করি। ডিপি এর কমপ্লেক্সিটি কত এটার? অর্ডার অফ m into n into n মেবি। m into n স্যার, m into n। m into n, এখানে m কি আর n কি এটা বলতে পারবে? দুইটা আলাদা আলাদা হচ্ছে ডাটা বা ইনপুট। m এর ভ্যালুটা আমরা কিভাবে জানবো আর n এর ভ্যালুটা কোথা থেকে জানবো? string length, তারপর সরি, স্যার লেন্থ স্ট্রিং এর। হ্যাঁ, কার m টা কার লেন্থ আর n টা কার লেন্থ? তুলনা করার সময় যে দুইটা তুলনা করবো, দুইটা মানে একটা একটার সাথে তুলনা করবো স্যার, স্যার দুটোর মানে সাথে। এটার সাথে একটা হচ্ছে n হচ্ছে y এর লেন্থ আর m হচ্ছে x এর লেন্থ, এরকম ছিল না? হ্যাঁ, x আর y টা কি? সিকোয়েন্স স্যার, দুইটা সিকোয়েন্স, ডিএনএ সিকোয়েন্স। দুইটা স্ট্রিং, তাই না? জি স্যার, যে দুটো তুলনা করবেন। তো আজকে আমরা সিমিলার একটা অ্যালগরিদম শিখবো, সেটা হলো LIS। এটা হলো লংগেস্ট ইনক্রিজিং সাবসিকোয়েন্স। তো এখানে কোনো কমন নেই, তার মানে এটা একটা স্ট্রিং এর উপরেই কাজ করে। এটা ইন্টিজার স্ট্রিং মেইনলি, অন্য টাইপেরও হইতে পারে। লংগেস্ট ইনক্রিজিং সাবসিকোয়েন্স এটা আমরা দেখবো, এটা আমরা ডাইনামিক প্রোগ্রামিং দিয়ে আমরা সলভ করতে চাই। তো এটা আমার একটা স্ট্রিং দেয়া থাকবে,
কিছু অ্যারে দেয়া থাকবে একটা, সেই অ্যারের ভিতর থেকে আমাকে বের করতে হবে যে কোন সিকোয়েন্সটা ইনক্রিজিং এবং লংগেস্ট। ওকে, তো আমরা যদি একটু স্ক্রিনটা শেয়ার করি, উইল গো টু জ্যামবোর্ড। জ্যামবোর্ড তোমরা ব্যবহার করেছো এর আগে? জি স্যার। স্ক্রিন দেখা যাচ্ছে? এখন দেখা যাচ্ছে জি স্যার, দেখা জি স্যার, দেখা যাচ্ছে স্যার। ওকে, এটা হলো জ্যামবোর্ড। এবার আমরা যদি একটা অ্যারে ধরি, উদাহরণস্বরূপ এটা নিয়ে নিই 3 4 -1 0 6 2 3। ওকে, এটা মনে করো আমার একটা সিকোয়েন্স। তো এখানে লংগেস্ট ইনক্রিজিং সাবসিকোয়েন্স কোনটা হবে? যেমন একটা থেকে কি করে সাবসিকুয়েন্স বের করব? আমি জাম্প করতে পারবো, আমি পিছনে যেতে পারবো। 3 4 বা 3 3 4 এটা ইনক্রিজিং, তাই না? জি স্যার, বা 2 3 ও আছে 2 3 ও আছে, কিন্তু এটা হলো কয়টা সংখ্যা দিয়ে করলাম? স্যার। -106 এটা হয়, এটা সবচেয়ে 06 তিনটা দিয়ে হচ্ছে, লংগেস্ট। এটা কি লংগেস্ট? আর ইউ শিওর? 3 4 6 আছে। 3 4 6 এটাও তো হতে পারে নাকি? জি স্যার। 0 2 3। জি স্যার, পাইছি স্যার। -1 0 2 3, এটা লংগেস্ট। -1 0 2 3। তাহলে এটা হলো 4টা দিয়ে হলো নাকি? জি স্যার। 5টা দিয়ে দেখো তো হয় কিনা। স্যার, আমরা কি মাঝখান থেকে কোনো একটা সংখ্যা বাদ দিয়ে করতে পারবো? মাঝখান থেকে কোনো একটা বাদ দিয়ে করতে পারবো। এলসিএস এও তো আমরা বাদ দিয়ে করতে পেরেছি, এটাও সেরকম জাম্প করতে পারবো আর কি। ইয়েস স্যার। 5টা দিয়ে কি হয়? তাহলে 4ই হলো অ্যান্সার, তাই না? কিন্তু এটা তো আমরা ম্যানুয়ালি করলাম। যদি আমরা অ্যালগরিদম দিয়ে করতে চাই, যেহেতু আমরা এটা ডিপি দিয়ে সলভ করবো, আমার কয়টা স্টেপ আছে ডিপি দিয়ে করতে গেলে? 3টা স্যার। 3টা। কি কি? রিকারেন্স রিলেশন, টেবুলার কম্পিটিশন, আর হচ্ছে ট্রেস ব্যাক। আর হচ্ছে ট্রেস ব্যাক, তাই না? তাহলে আমরা প্রথমে রিকারেন্স রিলেশনটা একটু দেখবো। ওকে, রিকারেন্স রিলেশনটা কি হবে?
এটা রিকারেন্স রিলেশন, এটা আমরা করছি হলো এল এল আই এস। রিকারেন্স রিলেশনটা এটা যেহেতু এটা একটা অ্যারে, তাই না? এটা কি? এটা একটা অ্যারে। অ্যারের নাম দিই আমরা এ, ইন্ডেক্স দেই আই। এটা হলো আমার অ্যারে। ওকে, তাহলে আমাদের যে রিকারেন্স ফর্মুলাটা সেটা কি? রিকারেন্স রিলেশন, if a of মানে পাশাপাশি দুইটা আমি কম্পেয়ার করছি, a of j, মানে আমার দুটো ইন্ডেক্স থাকবে যেহেতু আমি দুইটা এলিমেন্ট কম্পেয়ার করছি একসাথে। ai দিয়ে তো একটা ভ্যালু বোঝাবে, তাই না? কিন্তু আমি যদি দুইটা করতে চাই তাহলে একটা হয়তো ai হবে আর একটা ai প্লাস 1 হবে, তাই না? পাশাপাশি দুইটা জি স্যার, যেহেতু ইনক্রিজিং রয়েছে। যখন ai প্লাস 1 না ধরে আমরা আলাদা ইন্ডেক্স ধরলাম, মনে করলাম আমরা একটা j দিয়ে করলাম আর একটা হলো এটা যদি লেস দেন হয় মানে প্রথমটা, যেটা হলো প্রথমটা আমরা ধরে নিলাম প্রথমটা হলো j ইনডেক্স আর পরেরটা হলো i ইনডেক্স। তাহলে এই দুইটা আমরা কম্পেয়ার করব। তাহলে aj ইজ লেস দেন যদি ai হয় তাহলে কন্ডিশনটা ঠিক আছে না? তাহলেই তো তাহলে ইনক্রিজিং হবে, তাই না? aj মানে প্রথমটা ইজ লেস দেন ai মানে হলো পরেরটা। তাহলে প্রথমটা যদি তার পরেরটা থেকে ছোট হয় তাহলে তাহলে ইনক্রিজিং, তাই না? বিষয়টা এই যে জি স্যার। প্রথমটা দ্বিতীয়টা তাহলে ইনক্রিজিং। তাহলে এই কন্ডিশনটা যদি ট্রু হয় তখন আমরা কি করব? আমার যে টেবিলটা এখানে আমার যে টেবুলার কম্পিটিশন সেটা টেবিলটার নাম হলো t of I t of I equal max of t of I comma t of j plus 1। এখানে এটা ফার্স্ট ব্র্যাকেট হবে ম্যাক্স এর পরে যেটা, এখানে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। ওকে, এখন আমাকে টেবিলটা আঁকতে হবে, তাই না? টেবিলটার সাইজ কত হবে?
টেবিলটার নাম হলো আমার টি অফ আই, টি অফ আই। টেবিলটা আঁকি। Just a minute. স্যার somehow আপনার মাইক মিউট হয়ে গেছে। হ্যালো, শোনা যায়? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে এখন? আপনার এখন হুম। স্যার এখানে তো আমাদের কন্ডিশন দুইটাই, হুম, এখানে তো আমাদের কন্ডিশন দুইটাই। কন্ডিশন জি স্যার। দুইটা কোথায় কন্ডিশন পেলে? এই যে মানে সাইড লিখতে সাইড লিখ। এখানে একটা কন্ডিশন, ইফ ইফ কয়টা আছে এখানে, ও তাই না? এটা যদি হয় তাহলে হবে। তাহলে এটা একটা অ্যারে লাগবে, আর একটা অ্যারে লাগবে আমাদের প্রিভিয়াস একই সেম সাইজের। তাহলে বাই ডিফল্ট যদি আমরা ধরে নেই যে সর্বনিম্ন যদি LIS টা হয়, সেটা লেন্থ কত হবে? মিনিমাম কত লেন্থের হতে পারে LIS? 2 স্যার। 2? জি এটার ক্ষেত্রে না, ইন জেনারেল। মনে করো আমরা একটা অ্যারে যদি নেই 4 3 2 1 0, এখানে LIS কত? 0 হুম, 0 মেবি। এখানে LIS হলো 1,
মানে যদি কোনোটা এরকম ইনক্রিজিং না থাকে তাহলে সিঙ্গেল একটা সে নিজেই কিন্তু একটা এলআইএস। জি স্যার। তাহলে মিনিমাম হলো 1। ক্লিয়ার? স্যার মিনিমাম যে 1 ওইটা কিন্তু 0 ওইটা নাকি স্যার অন্য হিসেবে ধরলেন? হ্যাঁ, মানে না না না, এখানে তো আসলে না ওইরকম না কোনো ইনক্রিজিং নাই, আছে? এখানে কিন্তু কোনো ইনক্রিজিং নাই, কিন্তু আমরা ধরে নিই যে মিনিমাম একটা সিঙ্গেল এক একটা একটা সিঙ্গেল সংখ্যা এক একটা। জি সংখ্যা স্যার, সে নিজেই ইনক্রিজিং, বুঝতে পারছো? বুঝতে পারছি। যার কারণে এটা 1। তো আমরা বাই ডিফল্ট সবগুলোকে 1 ধরে নিই। 1 1 1 1 1 1। ওকে, বাই ডিফল্ট। তাহলে 1 যদি হয় এটার সাথে কিন্তু উপরের এইগুলোর আবার ইয়ে আছে, কানেকশন আছে। 3 4 -1 এই বরাবর কিন্তু তোমাকে আঁকতে হবে। আর নিচে হলো -1 বাই ডিফল্ট। -1। ওকে, তাহলে এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো এটা আমরা একটু মুছে দিই, এলআইএসটা এই জায়গাটা আমাদের কাজে দেবে। প্রথমে আমরা আইটা সবসময় আমরা সেকেন্ড ইন্ডেক্স থেকে শুরু করি, যেহেতু আমরা কম্পেয়ার করব সেহেতু প্রথমে একটা দেখে তারপরেরটা থেকে আমরা শুরু করি, আর যেটা হলো এখানে। এখন যদি আমরা এই রিকারেন্স ফর্মুলায় আসি তাহলে কি পাই? এজে কত? প্রথম রাউন্ডে এজে কত বলো? এজে কত? মানে স্যার আমরা যে ইনক্রিজিং ধরে ওইটা ধরবো নাকি না, এ অ্যারেটা কোনটা বলো তো? এই আইডিয়া তো স্যার যে 3 4 -1 0 6 ওইটা। হ্যাঁ, তাহলে এজে, যেটা আমরা কোথায় ধরেছি? যেহেতু স্যার A0 A0, হ্যাঁ, A0 তে কত আছে? 3 তাহলে এজে কত? 3 তাহলে বলতে পারো না কেন? আর এআই কত? AI হলো স্যার 4। 4। তাহলে 3 is less than 4, তাই না? ট্রু না ফলস? অবশ্যই স্যার ট্রু। ট্রু। ট্রু হলে এটা এক্সিকিউট হবে, তাই তো? জি স্যার। তাহলে এটা এক্সিকিউট করো। টি অফ আই, তার মানে টি অফ আই আমরা চেঞ্জ করব। টি অফ আই কোনটা? এইটা, তাই না? 1 টি অফ ইন্ডেক্স আছে, ইন্ডেক্স গুলো এটা তো ভ্যালু, আমরা যদি এটা ভ্যালু দিয়ে করি এটা ইন্ডেক্স গুলো কি হয়? 0 1 2 3 4 5 6, তাই না? তাহলে প্রথমে আমরা জে ধরছি 0 আর আই ধরছি হলো 1, ঠিক আছে? তাহলে এখন টি আই বের করছি, টি আই। তাহলে আই কত? 4। আই 4। আই হলো স্যার 1। ও ওইটা স্যার 1 ছিল স্যার। জি স্যার। টি1 মানে এটা না? জি স্যার। তাহলে এটা আমরা এখন বের করছি, মানে এটা চেঞ্জ হবে এখন।
তাহলে টি অফ আই, এখানে দেখো ফর্মুলা দেখো, টি অফ আই ইকুয়াল টু ম্যাক্সিমাম অফ টি অফ আই। তাহলে টি অফ আই কত এখন, কত 1 1 আছে। আর আরেকটা টার্ম কি, ফার্স্ট টার্ম টি অফ আই, সেকেন্ড টার্ম টি অফ জে প্লাস 1 কত হয়, 2 টি অফ জে আছে কত 1 1, 1 plus 1 এক যোগ 2, তাহলে দুইটার ভিতরে ম্যাক্সিমাম কে 2 2, টি অফ আই তে কত আসবে 2 আসবে স্যার 2 আসবে যেহেতু ইনক্রিজিং হলো সেহেতু আমি এখানে এক বাড়াইলাম, এই 2 হইলো, ঠিক আছে। জি স্যার। এখন যেহেতু এখানে চেঞ্জ হয়েছে, নিচেও কিন্তু এটা চেঞ্জ হবে। নিচে কত হবে, ওয়ান হবে স্যার এটার সাথে এক বাড়বে, -1 এর সাথে এক বাড়বে। তাহলে -1 এর সাথে যদি তুমি এক বাড়াও কত হয়, 0 0 হবে। স্যার এটা একটু বুঝলাম না স্যার, 1 কেন বাড়বে? হুম, এই স্যার প্রিভিয়াসটা। যেহেতু উপরে চেঞ্জ হয়েছে, তো নিচের গুলো সবসময় এক এক করে বাড়বে। স্যার প্রিভিয়াস ওয়ান ছিল না, ওই হিসেবে ওয়ান হওয়ার কথা না। হ্যাঁ, প্রিভিয়াস ওয়ান ছিল তো, মানে টি অফ আই তে টি অফ ওয়ান তো ওয়ান ছিল, তো ওই হিসেবে প্রিভিয়াস ওয়ান হওয়ার কথা না। না প্রিভিয়াস মানে হলো এটা তো -1 ছিল, তাই না? জি স্যার। -1 থেকে এখন এক বাড়লো, 0 হইল, বুঝতে পারছো? প্রিভিয়াস তো আগে ছিল -1, জি স্যার। মানে -1 এর অর্থ হলো কোনো ইনক্রিজিং ছিল না। মানে ইনিশিয়াল কন্ডিশন, -1 হলো ইনিশিয়াল, সেটার সাথে এখন আমাদের এক বাড়লো, তাহলে 0 হইল। আর কয়েকটা করি তাহলে বুঝতে পারবো। এখন যেটা করব সেটা হলো যেটা বাড়বে, যেটা কত হবে, যেটা বাড়লে কত হয়, আয়ের সমান হয়ে যায় না? জি স্যার। আর কি বাড়বে? আয়ের সমান হয়ে যাবে, তখনই কিন্তু আমি আরেক রাউন্ডে চলে যাব। তখন আইটা যেই মাত্র যে আয়ের সমান হয়ে যাবে, সেই মাত্র আইটা আই প্লাস প্লাস হয়ে যাবে। আই প্লাস প্লাস হয়ে যাবে, আই কিউব হয়ে যাবে। আর যেটা রিসেট হয়ে আবার 0 তে চলে আসবে। বুঝতে পারছো? জি স্যার। স্যার এখানে আমাদের ফাইনাল অ্যারে কোনটা হবে? ফাইনাল এর তো আমি ট্রেস ব্যাক করলে জানতে পারবো, ও আবার ট্রেস ব্যাক করা লাগবে। জি স্যার। মানে কোনটা কোনটা নিয়ে আমার এটা হচ্ছে, সেটা এখনই পারবো না। এখন আবার কম্পেয়ার করো, আবার এই যে যে তম এলিমেন্টের সাথে আইতম এলিমেন্টের কম্পেয়ার হবে, তারপরে যে বাড়বে, তাহলে যে তম এলিমেন্টে কত আছে, এটা এ জে আর এআই কম্পেয়ার করো, কত হয়? False. Is it true or false? ফলস স্যার। 3 is less than -1. False. ফলস। তাহলে false হলে কি কোনো চেঞ্জ আসবে? নো স্যার। চেঞ্জ আসবে না। তাহলে যেটা কত হবে এখন? জে প্লাস প্লাস, 1 এই যে যতক্ষণ আয়ের সমান না হচ্ছে ততক্ষণ যে বাড়তে থাকবে। এখন করো 4 আর -1, তারা কি ইনক্রিজিং? ট্রু হবে? না
না, তাহলে কোনো চেঞ্জ হবে না। হবে? হবে না। এখন জে আবার বাড়বে, জে প্লাস প্লাস। জে প্লাস প্লাস হলে কত হয়? 2 আই এর সমান হয়ে যায় না? জি স্যার মনে হচ্ছে এইমাত্র আর আই এর তখন সমান হয়ে যাবে, তখন আবার আইটা প্লাস প্লাস হয়ে যাবে। মানে আই আর জে যখন সমান হয়ে যাবে তখন তো আর আসলে কম্পেয়ার করার কোনো প্রয়োজন নেই। প্রয়োজন আছে? না স্যার। আর যেটা কোথায় যাবে? 0 আবার রিসেট হয়ে 0 তে চলে আসবে। বুঝতে পারছো? তাহলে এখন দেখো, AJ আর AI কম্পেয়ার করো, 3 আর 0। এটা কি ট্রু হবে না ফলস হবে? ফলস ফলস। তার মানে চেঞ্জ হবে না। তারপরে যেটা কত হবে? 1 জে প্লাস প্লাস। তাহলে যেটা এখন 4 আর 0, এটা ট্রু হবে না ফলস হবে? এটা ফলস স্যার। ফলস। যে আবার প্লাস প্লাস হবে। তাহলে -1 আর 0 ট্রু না ফলস? এটা ট্রু স্যার। এটা ট্রু। এটা যদি ট্রু হয় তাহলে আমার TI টা চেঞ্জ হবে, মানে এটা চেঞ্জ হবে। তাহলে এটা কত হয়? ফর্মুলা থেকে কি আসে? TI হলো 1 ছিল আর TJ কত? স্যার টিআই 0 TI 0 না, এখানে 1 ছিল না আগে? 1 টিজেও স্যার 1 1 প্লাস 1 সেটা হলো 2 হবে 2। টিজে হ্যাঁ তাহলে এখানে হবে হলো আমার 2 2, তাই না? এটা হলো আচ্ছা, এইটাতে আমি একটু পরে আসি, প্রিভিয়াস এটা একটু পরে। আগে এটা এখান থেকেই একটু আমরা একটু দেখি এটা কিভাবে হচ্ছে। প্রিভিয়াসটা আপাতত একটু অফ রাখো। তাহলে এটা 2 হইলো, তাই তো? এরপরে কি হবে? যেটা বাড়বে না? জি স্যার আয়ের সমান হবে আই সমান হয়ে গেলে কি হবে? আবার যে প্রথমে চলে আসবে। আবার পরের রাউন্ডে চলে যাবে। তখন আইটা বেড়ে কি হবে? 4 হবে স্যার আইটা চলে যাবে 4 এ আর যেটা 0 0 তে। ওকে, আবার কম্পেয়ার করো 3 আর 6 ট্রু না ফলস? 2 স্যার ট্রু। তাহলে এখানে চেঞ্জ হবে। জি স্যার এখানে কত হবে? এখানে 1 আছে, চেঞ্জ হবে কি হবে না? আর এখানে আছে 1, তাহলে দুইটার এটার সাথে 1 এর সাথে যোগ করে 2 হবে। 2 আর 1 ম্যাক্সিমাম কোনটা? 2। তাহলে এখানে কি হবে? 2 হবে না? জি স্যার তারপরে যে কি হবে? 1 1। তার মানে 4 আর 6 কম্পেয়ার হবে। ট্রু স্যার এটাও ট্রু। এখন দেখো এখানে কি চেঞ্জ হবে? জি এখানে স্যার 3 হওয়ার কথা ফর্মুলায় চলো যাই। ফর্মুলা কি বলে? ম্যাক্সিমাম অফ টিআই। টিআই কত? 2 2। আর টিজে টিজেও 2 প্লাস 1 3 3। তাহলে 3 ম্যাক্সিমাম। তাহলে চেঞ্জ হবে।
থ্রি। ওকে, তারপরে কি হবে? যেটা আবার বাড়বে, তাহলে যেটা বাড়লো যে টু হলো, এখন -1 আর 6, ট্রু না ফলস? ট্রু স্যার। ট্রু। ট্রু হলে কি এটা চেঞ্জ হবে? আচ্ছা, ফর্মুলা দেখি কি বলে। টিআই কত? স্যার ম্যাক্সই আছে, টিআই স্যার 3 3। টিজে কত? 1 1 + 1 1 + 1 2 2 3। ম্যাক্সিমাম কে? 3 আছে। ম্যাক্সিমামটাই চেঞ্জ হবে? না না স্যার, চেঞ্জ কিন্তু হবে না। তো শুধু ইনক্রিজিং পাইলেই যে চেঞ্জ হবে তা কিন্তু না, এটা দেখতে হবে যে ম্যাক্সিমামটা আছে কিনা। এখন জে কত? 3। 0 আর 6 ইনক্রিজিং, জি স্যার। এখানে চেঞ্জ হবে? চেঞ্জ হবে না। না না স্যার, চেঞ্জ হবে 2 এর সাথে একযোগে 3 হবে, তাহলে 3 তো আছেই, এটাও চেঞ্জ হবে না। তাহলে এর পরের রাউন্ডে কি হবে? স্যার পরের রাউন্ডে আবার ফার্স্টে আর আই বাড়বে স্যার, আই কত হবে? জে 0, আই 5 হবে স্যার, আর জে? 0 0 জে 0। তাহলে আবার করো 3 and স্যার 2। বাড়বে, 1 বাড়বে স্যার, এটা ফলস, হচ্ছে না। ফলস কন্ডিশন ফলস 3 আর 2 ফলস হচ্ছে, তাহলে কি হবে? না স্যার, জে বাড়লো। এটাও 4 false, আর sir. 2 হবে? ফলস ফলস -1 আর 2 স্যার ট্রু। ট্রু। এখানে চেঞ্জ ম্যাক্স হবে? হবে 2 স্যার। জি স্যার। চেঞ্জ হবে, কারণ যেহেতু আমার তো 1 আছে, 1 এর সাথে 1 যোগ করলে 2, এখানে আছে 1, সো আই ক্যান আপডেট। তারপরে জে কত হবে? 3 তাহলে 0 আর চেঞ্জ হবে? জি স্যার। 2 এর সাথে 1 যোগ করলে 3 হয়, এখানে আছে 3 হবে স্যার। তারপরে জে কত হবে? 4 স্যার, কন্ডিশন ফলস। 4 কন্ডিশন ফলস। 6 আর 2 নট ইনক্রিজ। তারপরে যেটা আবার বাড়বে আই এর সমান হয়ে যাবে, তারপরে কি হবে? আই 6 হবে। আই 6 হয়ে যাবে, আর জে কত জে হবে? 0 স্যার। তাহলে আবার করো 3 3 ফলস কন্ডিশন। ফলস। জে কত? স্যার এবারও ফলস স্যার। এবারও ফলস। এবার স্যার ট্রু স্যার। -1 3 ট্রু। এখানে আছে 1, এখানে আছে 1, চেঞ্জ হবে? 2 হবে স্যার। 2। তারপরে জে 3 জে 3 0 3 ট্রু না ফলস? 2 স্যার। ট্রু স্যার, চেঞ্জ হবে? 3 হবে 3। যেহেতু আমাদের আছে 2, তার সাথে 1 যোগ করলে 3, এখানে আছে আপডেট হয়। থ্রি। তারপরে False. কন্ডিশন ফলস 6 3 ট্রু না ফলস? ফলস। ফলস। 5 2 3 ট্রু না ফলস? ট্রু স্যার। ট্রু হলে কি এটা চেঞ্জ হবে? জি স্যার 4 হবে। এটা 3 সাথে 1 যোগ করলে 4। তারপরে আই আবার বাড়বে এবং কন্ডিশন ফলসে আউটার লুপ থেকে বের হয়ে আসবে, বুঝছো না? জি স্যার।
বুঝতে পারছো? তাহলে অ্যান্সারটা কোথায়? ট্রেস ব্যাক করতে হবে। হুম? অ্যান্সারটা ট্রেস ব্যাকে স্যার। এখানে আমি কোন ঘর থেকে অ্যান্সার পাবো? এই টি টেবিল থেকে? লাস্ট এইখানে না? এটা অ্যান্সার না? তাহলে এটার LIS লেন্থ আমরা পেয়েছি। LIS লেন্থ কত? 4। তোমরাও তো 4ই বের করেছিলে নাকি? -1 0 2 3 4 না? তার মানে 5টা দিয়ে হয় না, কারণ 4ই হলো এটার অ্যান্সার। ঠিক কিনা? তাহলে এটার কোনটা? এটা হলো LCS লেন্থ। আর যদি বলা হয় LCS কি, মানে সিকোয়েন্স গুলো কি কি, সাবসিকোয়েন্সটা কি, সেটা কিভাবে বের করবা? কিভাবে করবা? মানে স্যার আমার সর্বোচ্চ যেটা থাকবে স্যার TI, ওইটা হবে স্যার আমাদের LIS লেন্থ। হ্যাঁ, সর্বোচ্চ যেটা, এবং সেটা সাধারণত আমার টেবিলের শেষে থাকে। যেমন এর আগে LCS আমরা করেছি। LCS এর ক্ষেত্রে কি ছিল? লাস্টের রো লাস্টের কলাম। 01 ন্যাপস্যাক প্রবলেমের ক্ষেত্রে করেছি। সেটার ক্ষেত্রে কি ছিল? লাস্টের রো লাস্টের কলামে আমার অ্যান্সারটা ছিল। এখন যখন কয়েন চেঞ্জটা করেছি, সেটাও কিন্তু লাস্টের যে সেলটা ছিল সেটার ভিতরে আমার অ্যান্সারটা ছিল। সেম এজ এখানেও স্যার লাস্টের ইয়ের মধ্যে অ্যান্সার থাকবে। Same. বুঝতে জি স্যার। পেরেছো? স্যার আরেকটা কি যেন বললেন স্যার? ট্রেসব্যাক এখনো LIS কি সেটা আমরা এখনো বের করি। আমরা LIS লেনটা বের করেছি, মানে সেটা চার্ট। জি স্যার। সিকোয়েন্স যেটা, সাবসিকোয়েন্স যেটা, সেটা এখনো বের করিনি। সেটা করার জন্য আমরা ট্রেসব্যাক করব। এটা হলো 4, এখান থেকে আমরা শুরু করি। 4 নাম্বার ইসে কে আছে? ভ্যালু কি আছে? হুম? এই বরাবর ভ্যালু কোনটা আছে? 3 আছে না? এই যে 3, তাহলে 3 আমরা নিলাম। তাহলে 4 থেকে এখন 1 বিয়োগ দাও, কত হয়? 4 থেকে 1 দিয়ে 3 বলো। 2 আছে স্যার। 2 আছে। 3 থেকে 1 বিয়োগ দাও। এই যে 1 বরাবর কি আছে? -1 -1। এবার 1 থেকে 1 বিয়োগ দাও। 0 0। 0 যখন হয়ে যাবে তখন তুই মনে করবে শেষ। তাহলে আমরা সিকোয়েন্সটা কি পেলাম? -1 0 2 3। তার মানে স্যার পি অফ আই এর যে স্যার লেন্থ গুলো আছে, লেন্থের ইন্ডেক্স বরাবর যে ভ্যালু গুলো আছে, ওই ভ্যালু গুলো এ অফ আই থেকে প্রিন্ট করা হয়েছে। হ্যাঁ, কোনটা? স্যার পি অফ আই তে আমরা যে সিকোয়েন্সটা পাইছি, ওই সিকোয়েন্সের লেন্থ বরাবর এ অফ আই এর যে ভ্যালু গুলো আছে, ওই ভ্যালু গুলো প্রিন্ট করতেছি। হুম। মানে স্যার TI এর যে আপনার মানে
সর্বনিম্ন সংখ্যা থেকে সর্বোচ্চ সংখ্যার দিকে যে আপনার সিকোয়েন্সটা গেছে স্যার, ওইটা হিসাবে ট্রেস ব্যাক করে করে যে মানে কম সংখ্যাগুলো আসতেছে ওই ইন্ডেক্স বরাবর যেগুলো আছে সংখ্যা, ওগুলা জাস্ট প্রিন্ট করবো স্যার। এক এইটাই। এক করে বিয়োগ করছি, মনে করো প্রথমে তো 4 আছে তাই না? জি স্যার, জি স্যার। 4 এর জন্য যে করেসপন্ডিং যে ভ্যালুটা সেটা আমরা নিলাম, সেটা হলো 3। 3। তারপর 4 থেকে 1 বিয়োগ দিলাম, 3 পাই। ঠিক আছে। তখন আমি ব্যাকট্র্যাক করলাম, মানে একটা লুপ দিয়ে হ্যাঁ, হ্যাঁ। করতে যাচ্ছি যে 4 এর 3 কোথায় আমি পাই। এখানে কিন্তু এটাও কিন্তু ইন্ডেক্স আছে, যেমন এটার ইন্ডেক্স হলো 6, এটার ইন্ডেক্স হলো 5, 4, 3 এভাবে, ঠিক আছে? তো আমি এভাবে যাচ্ছি। তারপরে 6 নম্বরে 4 আছে, 4 থেকে 1 বিয়োগ দিলাম 3। তারপরে আমি 5 নম্বরে দেখলাম যে কত আছে, তো 5 নম্বরে দেখি 3 মিলে গেছে। তাহলে এটা যখনই মিলে যাবে তখনই আমি এটার যে করেসপন্ডিং ভ্যালু সেটা নিলাম। তারপরে 3 থেকে আবার 1 বিয়োগ দিলাম 2। এখন দেখবো যে পিছনে 2 কোথায় আছে। 4 নাম্বার ইন্ডেক্সে গেলাম, দেখলাম যে এটা 2 না, এটা 3, মিলে নাই। তারপরে আরেকটা ইন্ডেক্স ব্যাক করলাম, মানে মাইনাস করলাম। 3 নাম্বার ইন্ডেক্সে গিয়ে দেখি 2 মিলে গেছে, তখন এটা আমি নিলাম। বুঝতে পারছো বিষয়টা? জি স্যার। এভাবে। স্যার টি এর এটা তো স্যার বারবার চেঞ্জ হয়ে যাচ্ছে, আমরা যখন করবো তখন কি যতবার চেঞ্জ হবে আলাদা আলাদা ভাবে টি এর এটা নিব নাকি একবারই ক্যালকুলেশন করবো? পরীক্ষায় জি স্যার। পরীক্ষায় তোমরা প্রথমে 2টা 3টা দেখাই দিতে পারো আর কি। সবগুলো দেখার দরকার নেই। তারপরে লাস্টের স্টেপটা দেখাই দিলাম। স্যার প্রিভিয়াস যেমন প্রথমে তো আমার আই ছিল এইটা আর জে ছিল এইটা, ঠিক আছে? এটা দেখাইলাম। তারপরে আই এখানে আসলো, জে আবার এখানে আসলো, এটা দেখেন। এরকম সবগুলো দেখাইতে গেলে তো অনেক সময় লেগে যাবে। বুঝতে পারছি স্যার, এটা আর করা লাগবে না। প্রথমে একটা দুইটা দেখায়, পরে তুমি ফাইনালটা ইয়ে করে দেবে। কিন্তু তোমাকে কিন্তু পুরোটাই করতে হবে। পেন্সিল আর ইরেজার যেভাবেই তুই করো না কেন, কিংবা রাফেই করো না কেন, তোমাকে কিন্তু পুরোটাই করতে হবে। আচ্ছা প্রিভিয়াস এর এটা তো কোনো চেঞ্জ হলো না। প্রিভিয়াসটা এটা আসলে স্যার ওইটা মনে হয় না দিলেও হয় স্যার। এটা আমি পরে তোমাদের গিয়ে বলবো। এটা এখানে আসলে আপাতত যেমন অন্য কোনো আপাতত লাগছে না এটা। এটা আপাতত ইগনোর করো। ঠিক আছে, কোনো প্রশ্ন আছে আর? না স্যার। ওকে, তাহলে পারবে না পরীক্ষায় আসলে? ইনশাআল্লাহ। ঠিক আছে তাহলে। হ্যাঁ, তোমরা আছো হলো 34 না, 35